কারখানার আফরোজা ট্রেডিং, যেটা আমারই নামে আফরোজা ট্রেডিং আপ। সেজানকে নিয়ে আসা হয়েছে, ওকে দেখো কত কিউট লাগছে না, পাঞ্জাবি আর টুপি পরে। মিস গাইস তোমরা হাই বলে দাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আরেকটা এক্সাইটিং ব্লগ শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি হাজির হতে দরবার পার্কে। তো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, একটা শাড়ি পরেছি, এইভাবে দেখতে পাচ্ছ। শাড়িটা খুবই স্পেশাল আমার জন্য, খুব গর্জিয়াস শাড়ি আর আমার জন্য খুব স্পেশাল শাড়ি। তো এটা পরেছি। তো চলো এখন যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো ফ্রেন্ডস, আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। তো আমরা যখনই ফুল ফ্যামিলি কোথাও যাই, আমাদের কারটাই সবাই হয় না, আমাদের একটা গাড়ি আলাদা করে ভাড়া নিতে হয়। তো সেটাই নেওয়া হয়েছে, একটা স্করপিও, এই যে স্করপিও, এটা আমাদের গাড়ি। তো আমরা এখন আছি আমাদের কারখানা। ইয়েস, এখানে আসলে আমি আমার আব্বাকে ভীষণ মিস করি। তো এটা আমাদের কারখানা। এখানে তোমরা দেখতে পাবে নাম প্লেট আছে কারখানার আফরোজা ট্রেডিং, যেটা আমারই নামে আফরোজা ট্রেডিং আব্বার দিয়েছিল। তো তোমাদেরও কাঠের কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কারখানা থেকে নিতে পারো। এটা মেজদা আর বর্দা এখানে আছে, আর এটা হচ্ছে আমাদের গোলা, মানে পুরো কারখানাটা এরকম। আর এখানে অফিস আছে। তো এখানে আসলে সত্যি আমি আমার আব্বাকে ভীষণ মিস করি। এখানে কাঠ প্যাকিংয়ের সমস্ত রকম, প্যানেল কোম্পানিতে সব কাজ টাজ এরকমভাবে হয়, প্যাকিং করা হয়। দেখো আমরা সবাই, আমি গাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর আরমান, সুহানা, রিমিয়া সবাই পিছনে। গাইস তোমরা হাই বলে দাও। তো আমি এখন সামনে বসে গিয়েছি, ভাবলাম একটু ব্লগিং করবো, ওই জন্য সামনে বসেছি। আগে আমাদের গাড়িতে বসেছিলাম, তারপর গাড়িটা চেঞ্জ করে অন্য গাড়িতে বসে গেলাম। তো এখন আমরা আমাদের কারখানা থেকে বেরিয়েছি, পুরো হোল ফ্যামিলি যাচ্ছি, খুব এনজয় হচ্ছে। আর আমাদের সেজান বাবু ওর বি পাপা আর সোনা পাপার কাছে চলে গিয়েছে, আমরা শুধু আছি এখানে। রেসিপিকে খুব সুন্দর লাগছে, রিমিয়াকেও ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি দরবার পার্কের সামনে। তো অ্যাকচুয়ালি আমরা এসেছি আজকে হাজির হতে, কারণ সেজানের 6 মাস পূর্ণ হয়ে গেছে, আর ওর মিষ্টি মুখ করানোর জন্য আসি। আমাদের প্রত্যেকটা বাচ্চাই এখানে মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে আসা হয়। তো এবারে সেজানকে নিয়ে আসা হয়েছে, ওকে দেখো কত কিউট লাগছে না, পাঞ্জাবি আর টুপি পরে। মিসদার খুলে এখন আছে। তো চলো। হ্যালো গাইস, আমাদের হাজির হওয়া হয়ে গিয়েছে, আমরা লাঞ্চও করে নিয়েছি, সব বিরিয়ানি খেয়েছি। এত তাড়াতাড়ির মধ্যে খেয়েছি যে আমরা মানে, আরে দাঁড়া না, আমি একটা কথা বলে নিই, তারপর তুই জামা কাপড়। হ্যাঁ, তো আমরা কি বলছিলাম যেন ভুলে গেছি। হ্যাঁ, তাড়াতাড়ির মধ্যে খেয়েছিলাম, তাই জন্য শ্যুট করতে পারিনি। আমরা এখান থেকে সায়েন্স সিটি যাবার হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, কারণ ফুল ফ্যামিলি আছি, জানুয়ারি মাসে কোথাও যাওয়া হয়নি, সেই জন্য আমরা প্রত্যেকবারেই যাই যেখানে। তো আজকে আমরা হাজির হতে এসেছি সবাই, তো ভাবলাম এখান থেকে চলো ঘুরে যাওয়া হোক। খাওয়ার পরে প্ল্যানটা হলো, তো এখান থেকে আমরা সায়েন্স সিটি যাবো, তোমাদের সাথে শেয়ার করছি। কোথায় যাচ্ছি আমরা? সায়েন্স সিটি। এখন আমরা খুব মজা করব, আমি এখন মজা করব, আমরা সবাই পুরো ফ্যামিলি আমরা মজা
বললে 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 গাইস আমরা চলে এসেছি সাউথ সিটি বলছিলাম, সায়েন্স সিটি। দেখছো পিছনের ভিউটা, হ্যাঁ লেখা আছে এখানে, লেখাও আছে। চলো আমরা একটু ভালো করে তোমাদের ভিউটা শেয়ার করে দিই। তো এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকে পড়েছি। এখানে নানান ধরনের সায়েন্সের জিনিস আছে যেগুলো সিরিয়াসলি আমার মাথার উপর থেকে যাচ্ছিল, বাট এই জিনিসগুলো একটু ট্রাই করতে ভালো লাগছিলো, কারণ এর আগে আমরা দীঘা সায়েন্স সিটিতে গিয়েছিলাম, ওখানে ভালো এনজয় করেছি। তো এখানেও এনজয় করছিলাম পুরো ফ্যামিলির সাথে। তো এখানে ঘুরছে সবাই, যে যার মতো এনজয় করছে দেখতে পাচ্ছ। আর এখানে আরমান এটা ট্রাই করছে, সব বাচ্চাগুলো ট্রাই করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওরা বাচ্চা পারবে না। আরমান একটু বড়, পুরো হাতের ব্যালেন্সের সাহায্যে এটা করতে হচ্ছিল। আর তো আরমান এটা বেশ ভালোই করে ট্রাই করলো। তো এখন আমরা উপরের দিকে উঠেছি লিফটে করে, আর এখান থেকে ভিউটা কিছু এরকম দেখাচ্ছে। আর তো ভিতরে যাওয়ার পরে আমরা এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো দেখার মতো, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি, সরি। যাই হোক, তো জাস্ট দেখছিলাম। তো এখান থেকে সিরিয়াসলি বলছি, এখান থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম আমার তো মাথা এত ঘুরছিল বলার মতো নয়। কিছুদিন আগে এমনিতেই আমার মাথা ঘোরার একটা খুব বড় প্রবলেম হয়েছিল ওর স্পন্ডিলাইসিসের জন্য। তো ওখান থেকে দেখতে আরও মাথা ঘুরছে, আমি ভাবছি ও বাবা আমি পড়ে যাবো, আমি না বাবা দরকার নেই। ওই জন্য ওখানে আর ওদিকে নিচের দিকে না তাকিয়ে এগুলো দেখছি, এটাও দেখছি, এটাতেও মাথা ঘুরছিল। তো আমার যেন মনে হচ্ছে সবই ঘুরছে, কারণ এমনিতেই শরীরটা খারাপ ছিল। বাট হুজুর গসপাকের দয়ে এখন অনেকটাই সুস্থ আছি, মানে মাথা ঘোরাটা অনেকটা কম আছে, কিন্তু এইগুলো দেখে যেন আমার মনে হচ্ছে মাথা ঘুরছে। আর এমনিতে আজকে সকাল থেকে একটু মাথা ঘুরছিল, বাট হাজির হতে যাব বলে আজকে মানে শীতের সময় শাড়িও পরেছিলাম। এমনি গরমের সময় শাড়ি পরে কোথাও যেতে পারি না, ভাবলাম শাড়িটা পরি, শাড়িটা খুব স্পেশাল আমার জন্য, তো শাড়িটা পরেছিলাম। তো তারপরে এখানে আমরা এই নানান ধরনের জিনিসগুলো দেখতে লেগে গেলাম। তো এখন একটু মাথা ঘোরাটা স্টেবল আছে এইগুলো দেখতে দেখতে। আর এখানে এটা হচ্ছে তোমার আঙুলের কত প্রেশার তুমি দিতে পারো সেটা, তো আমি দিচ্ছিলাম, দেখো আমার শুধু 503ই এলো। আর এখানে নানান ধরনের যে ফিশগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখছো কত সুন্দর নানান ধরনের ফিশ রয়েছে, এদের নানান ধরনের নামও আছে যেগুলো আমার একটুও মনে নেই, সিরিয়াসলি বলছি, তবে দেখতে ভালো লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের সেজান বাবু, খুবই মানে আকর্ষণের সঙ্গে দেখছে, ও ভাবছি কি এটা কি, ফার্স্ট টাইম হয়তো এভাবে দেখছে, ও খুব চিন্তায় পড়ে গেছে। দেখছো ওর মুখটা, কিউটি পায়ের মুখটা। তো এই মাছগুলো দেখছো কি দারুণ না, হোয়াইট হোয়াইট কালারের মাছ। আর এগুলো এত বড়, সেজান খুবই এনজয় করছিল দেখতে দেখতে। তো তারপর আমার ফুল ফ্যামিলি এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু রেস্ট নিচ্ছে। তো আমরা অনেক কিছু দেখেছি, অনেক রকমের ফিশ দেখেছি যেগুলো দেখতে ভীষণ কিউট ছিল। তো আরে ইয়ার শাড়ি পরে খুব মানে অসুবিধা হচ্ছে হ্যান্ডেল করতে। তো যাই হোক, এখন আমরা কোথায় আরও কী সব আছে, ভুলভুলাইয়া টুলভুলাইয়া ওইগুলো দেখতে যাচ্ছি। চলো যাওয়া যাক।
আমরা এখন ঢুকছি ভুল ভুলাইয়া, যেটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ঠিক আছে, আমি আম্মার সুহানা আমরা ঢুকছিলাম। তো প্রথমে আমি তো কনফিডেন্টলি নিয়ে যাচ্ছিলাম যে এদিক থেকে ওদিক থেকে, সিরিয়াসলি আমার রাস্তা চিনতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো এখানে যাওয়ার পরে দেখছি যে মেজদা এদিক থেকে দেখো কেমনভাবে আসছে, ও গুলিয়ে ফেলেছে মেজদা মেজভাবি ওরা। তো এর ভিতরে ভীষণ এনজয় করেছি আমরা ভুলভুলাইয়ার মধ্যে। তো এখানে আয়ান আর রুমানি এর উপরে উঠে, এটা কি জানি না, এটার মধ্যে এনজয় করছে ওরা। তো এবারে আমরা মানে প্রায় সন্ধে হয়ে এসছে, আমরা এবার বাড়ি চলে যাব, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসছি। সাডেনলি প্ল্যান হয়েছে, যদি আগে থেকে আসা হতো তাহলে অন্যভাবে আসা হতো। তো যাই হোক, একসঙ্গে সবাই মিলে একবার প্ল্যান করে ঘুরে নেওয়া হলো, ভালোই হলো। এমনিতেই জানুয়ারি মাসে কোথাও যাওয়া হয়নি সেরকমভাবে, তো ওই জন্য এখানে এসেছি। আর এখানে আয়ান দেখো কি কনফিডেন্টের সাথে এটা ঘোরাচ্ছে, আর পাখি একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ও খুব কনফিডেন্টের সাথে ঘোরাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো রুমানি ট্রাই করছিল, রুমানি খুব একটা পারেনি, ও বাচ্চা। আর এখানে মাকড়সার এই যে নেট মতো দেখছো, এর উপরে বাচ্চারা উঠে খেলা করছে, ওরা ভালো লাগছিল ওদের দেখতে। তো এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর ওই ডাইনোসরের কাছে গিয়ে সবাই মিলে একটু পিকচার ক্লিক করে বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি চলে যাবার কিছুক্ষণ মানে আগে, মানে যাবার আগেই আমরা এখানের মূল আকর্ষণটা দেখতে পেলাম, যেটা হচ্ছে ওই ওয়াটার যে শোটা হয় না, ওটা দারুণ লেগেছে আমাদের, কি বলবো, যদি চলে যেতাম তাহলে মিস করে দিতাম সেটা। গাইজ, আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাও প্রেস করে দেবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই, অনেক মানে রাত হয়ে গেছে। ওয়াটার শোটা মানে ওয়াটারফল যে শোটা হলো খুব ভালো লাগলো। তো চলো এখন বাড়ি চলে যাবো, বাই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।